নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যু, হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি সমর্থকরা। ঘটনাস্থলে পুলিশ পিকেট, এলাকায় উত্তেজনা। তৃণমূল পরিচালিত ক্লাবের বিরুদ্ধে উঠল পুরনো গন্ডগোলের অভিযোগ। নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যু, হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ল বিজেপির সমর্থকরা। ঘটনাস্থলে পুলিশ পিকেট, এলাকায় উত্তেজনা। তৃণমূল পরিচালিত ক্লাবের বিরুদ্ধে উঠল পুরনো গন্ডগোলের অভিযোগ। নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যু, হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ল বিজেপির কর্মী সমর্থকেরা এবং ঘটনাস্থলে পুলিশ পিকেট, এলাকায় উত্তেজনা। তৃণমূল পরিচালিত ক্লাবের বিরুদ্ধে উঠেছে পুরনো গন্ডগোলের অভিযোগ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম রায়। রূপম, বিজেপির ঠিক কি অভিযোগ? দেখো তোষিমা, তোমাকে জানিয়ে রাখি, গতকাল যে ঘটনা রাত্রিবেলায় সামনে আসে যে এক বিজেপি কর্মী নবদ্বীপ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের, যার নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে সঞ্জয় ভৌমিক, পরিবারের অভিযোগ এবং বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে এই যে যুবক, যে বিজেপি কর্মী ছিল, সে পাড়ারই একটি বচসা হচ্ছিল, তার প্রতিবাদ করাতে তারপর তাকে মারধর করা হয়, বাড়িতে ঢুকে মারধর করা হয়, রাস্তায় ফেলে মারধর করা হয় এবং গতকাল তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য, তারপর তার মৃত্যু ঘটে চিকিৎসারত অবস্থায়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে ওই মৃতর বাড়ির লোকজন এবং তারা দাবি করেন যে যারা এই সব কাজের সঙ্গে যুক্ত তারা তৃণমূল আশ্রিত এবং তার পরবর্তীতে গতকাল কিন্তু রীতিমতো পুলিশ পৌঁছায় হাসপাতালে এবং আশ্বস্ত করে দুপক্ষকেই, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক এবং তার সঙ্গে সঙ্গে মৃতর পরিবারকে, যে এই বিষয়টি খতিয়ে দেওয়া হচ্ছে। তবে আজকে সকালে কিন্তু চিত্রটা অন্যরকম। এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়ায় এবং তার কারণেই কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকাতে। তার সঙ্গে সঙ্গে গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজ ময়নাতদন্ত করা হবে, তারপরেই কিন্তু বিষয়টির স্পষ্ট ধারণা পাওয়া যাবে কিভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। পিটিয়ে মারধর করার ফলে কি মৃত্যু, না অন্য কোনো কারণ। তবে আজ কিন্তু বিজেপির পক্ষ থেকে বিজেপির মুখপাত্র রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সোমনাথ কর তিনি জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত এবং এরপর কিন্তু নবদ্বীপে আগুন জ্বলবে এবং সেই আগুনের আঁচ কিন্তু তৃণমূলীদেরকে পোহাতে হবে। শুধু তাই নয়, তিনি আরো জানিয়েছেন যদি প্রশাসন গাফিলতি করে সেক্ষেত্রে নবদ্বীপ স্তব্ধ করে দেওয়া হবে, সেখানে সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থক সকলে রাস্তায় নেমে প্রতিবাদ করবে। সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার, যদিও এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, কিভাবে ঘটনা ঘটেছে তদন্ত করছে পুলিশ। তোষমিনা, ধন্যবাদ রূপম।